করিম চাচা, কাল থেকে তোমার দোকানে আর বসে আড্ডা দেওয়া হবে না গো। কাল থেকে তো রোজা শুরু। আমিও ভাবছি কাল থেকে আর দোকান খুলবো না রে দিনের বেলা। একবারে ইফতার শেষ করে নামাজ পড়ে এসে তারপর দোকান খুলবো। হ্যাঁ চাচা, এটা করলেই ভালো হবে। রোজার ভিতরে দিনের বেলা তো কেউ আর তোমার দোকানে চা খেতে আসবে না। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। তাই আমিও ভাবছি দিনের বেলা আর দোকান খুলবো না। রহিম, তুই এবার সবগুলো রোজা রাখবি তো? হ্যাঁ মতিন, এবার আমি সবগুলো রোজাই রাখবো ভাবছি। তুই তো প্রতিবারই এই এক কথাই বলিস, কিন্তু কয়েকটা রোজা রাখার পরে তো আর রোজা রাখতেই চাস না। গত বছর তো আমি রোজার ভিতর অসুস্থ ছিলাম, তাই রোজা রাখতে পারিনি। কেমন অসুস্থ ছিলি সেটা তো আমি জানি, তাই তোর আর বলতে হবে না। শোন রহিম, আমরা তো 11 মাস যা ইচ্ছা তাই খাই, আর এই 1 মাস আল্লাহর হুকুম মেনে রোজা রাখি। আল্লাহ তো তার ইবাদত করার জন্যই আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, তাই তার হুকুম পালন করা আমাদের জন্য ফরজ। এবার থেকে আমি সব রোজাই রাখবো বলে নিয়ত করেছি। খুব ভালো কথা। এবার থেকে আমরা প্রতিদিন তারাবির নামাজ পড়তে একসাথে যাব। ঠিক আছে মতিন। মহেশ, ও মহেশ, কোথায় যাচ্ছিস রে এত তাড়াহুড়ো করে? একটু বাজারের দিকে যাব ভাই। সে যাস, এইদিকে আয় দেখি। তা বাজারে এত তাড়াতাড়ি কেন যেতেছিলি? কাল থেকে তো রোজা। এই 1 মাস আমরা তো আর একসাথে বসে আড্ডা দিতে পারবো না, চাও তো খেতে পারবো না। তাই আজ বয় দেখি, একসাথে আড্ডা দিতে দিতে চা খাই। না ভাই, আজ বসার মতো সময় নেই। কাল থেকে রোজা শুরু, আর আমার কাছে একটা টাকাও নেই। তাই বাজারের দিকে যাচ্ছি। একটা কাজের খোঁজ যদি পাই তাহলে বাজার করে বাড়ি ফিরতে পারবো। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা বয় দেখি, একটা চা খেয়ে চলে যাস। না গো ভাই, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। বেশি বেলা হয়ে গেলে আবার কোনো কাজ পাওয়া যাবে না। ও আচ্ছা, এবার সব রোজা রাখবি তো? আল্লাহ ভরসা, এবার তো সব রোজা রাখার ইচ্ছায় আছে। আচ্ছা ভাই, আমি গেলাম। কাল থেকে তো রোজা শুরু। কাল থেকে আমি আর এত সকাল সকাল খেলতে আসবো না। রাবলু, তুই এবার সব রোজা করবি তো? হ্যাঁ রে বিনা, আমি এবার সব রোজাই রাখবো। গত বছরও তো তুই বলেছিলি রোজা রাখবি, কিন্তু সেবারও তো তুই রোজা রাখিসনি। সেবার তো আমার বাবা মা আমাকে রোজা রাখতে দেয়নি, কিন্তু এবার বলেছে আমায় রোজা রাখতে দেবে। জানিস লাবলু, আমার বাবা বলেছে এবার যদি আমি সবগুলা রোজা রাখতে পারি তাহলে আমাকে ঈদের 2টা জামা কিনে দেবে। ও আচ্ছা। আচ্ছা বিনা, তুই থাক, আমি বাড়ি গেলাম। আর কিছুক্ষণ খেলা করি। না রে বিনা, আমার খুব ক্ষুধা লেগেছে। বাড়িতে গিয়ে আমি ভাত খাবো। কি বলিস লাবলু, তুই এখনো সকালের খাবার খাসনি? না রে, মাকে সকালে খেতে দিতে বললাম। মা বলল আমি এখনো রান্না করিনি। তাই তো না খেয়েই খেলতে চলে এসেছি। আচ্ছা, তুই যা। কাল বিকালে আমরা এখানে আবার খেলতে আসবো, ঠিক আছে লাবলু? আচ্ছা বিনা। মা, ও মা, আমাকে খেতে দাও। আমার খুব ক্ষুধা লেগেছে। তুই একটু বস, আমি তোর জন্য খাবার এনে দিচ্ছি। এই নে, ভাত খেয়ে নে। মা,
তুমি খাবার খেয়েছো? না রে, তোর বাবা আসলে আমি তোর বাবার সাথে খেয়ে নিব। তুই এখন খেয়ে নে দেখি। জানো মা, বিনা নাকি এবার সব রোজা রাখবে। আমিও সব রোজা রাখবো কিন্তু মা। তুই কি রোজা রাখতে পারবি বাবা? হ্যাঁ মা, পারবো। এবার কিন্তু তুমি আমায় রোজা রাখতে বাধা দিবে না। আচ্ছা হয়েছে, তুই এখন খাবার খেয়ে নে দেখি। আমি বাইরে গেলাম, আমার অনেক কাজ আছে। আচ্ছা যাও, কিন্তু আজ রাতে তোমরা সেহরি খাওয়ার সময় আমাকে না ডাকলে কিন্তু আমি না খেয়েই রোজা রাখবো, এই বলে দিলাম। ডাকবো রে বাবা, ডাকবো। তুই খা, আমি বাইরে গেলাম। মা বিনা, তুই এসেছিস? হ্যাঁ মা, তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কি রান্না করেছো মা? তোর পছন্দের সবকিছু রান্না করেছি রে মা। কাল থেকে তো তুই রোজা থাকবি, তাই আজ তোর পছন্দের সবকিছুই রান্না করছি। দাও মা, এনে দাও। বউ, ও বউ, কোথায় গেলে গো? এই তো আমি, তুমি এসেছো? কি গো, আজ কোনো কাজ পেলে তুমি? না গো, আমি আজকেও কোনো কাজ পাইনি। সব জায়গায় কাজের খোঁজে গিয়েও কোনো কাজ পাইনি। ওগো, এভাবে হলে কেমন করে দিন যাবে বলো? কাল থেকে রোজা শুরু, বাড়িতে তেমন বাজার সদাই নাই। কি করব বলো? আমি তো খুব চেষ্টা করছি একটা কাজের জন্য। তা তো আমি জানি গো। কি রান্না করেছো গো আজ? বাড়িতে তেমন কিছুই নেই যে রান্না করব। বাড়িতে ডাউল ছিল, তাই ডাউল আর আলু ভর্তা করেছি। তা বেশ বেশ, তুমি খাবার বারো, আমি হাত মুখ ধুয়ে আসি। বাবা, আমাকে সেহরি খাওয়ার সময় ডাক দিবে কিন্তু। আমি কিন্তু সবগুলা রোজা রাখবো। ঠিক আছে বাবা, ডাকবো। জানো বাবা, বিনার বাবা বিনাকে বলেছে ও যদি সবগুলা রোজা রাখতে পারে তাহলে ওর নতুন 2টা জামা কিনে দিবে। আমিও যদি সবগুলা রোজা রাখতে পারি তাহলে আমাকেও জামা কিনে দিবে তো বাবা? আমরা এখন খাবো কি সেটাই বুঝতে পারছি না। আর তুই জামা নিয়ে পড়ে আসিস? তোর বাবা তো কিছুদিন কাজ কাম পাচ্ছে না। আমি এত কিছু জানি না। আমার এবার ঈদে নতুন জামা লাগবে মানে লাগবে, এই বলে দিলাম। আহা গিন্নি, মেয়েটার সাথে এমন করছো কেন? এখনো তো ঈদের অনেক দিন বাকি আছে। ঈদ আসুক, তখন দেখা যাবে। সম্মানিত এলাকাবাসী, সকলে ঘুম থেকে উঠুন, সাহারি খাওয়ার সময় হয়েছে। সবাই সাহারি খেয়ে নিন। মা বিনা, ওর তাড়াতাড়ি, সাহারি খাওয়ার সময় হয়ে গেছে। আমি সাহারি খাবো না মা, আমাকে ঘুমাতে দাও। কাল না বললি সব রোজা রাখবি, এখন আবার কি হলো? ওঠ মা, ঘুম থেকে ওঠ। রোজা না রাখলে তোর বাবা এবার তোকে নতুন জামা কিনে দিবে না। আমি এক্ষুনি উঠছি। কি রান্না করেছো মা এখন? তোর জন্য মুরগির মাংস রান্না করেছি রে মা। চলো মা, তাড়াতাড়ি চলো, নয়তো আজান হয়ে যাবে। যে শুনেছিস জামার কথা আর এক ঝাপে উঠে পড়লি। আয় মা আয়, আমার পাশে বস। এবার কিন্তু আমাকে 2টা জামা কিনে দিতে হবে। তুই সবগুলো রোজা রাখতে পারলেই তোকে 2টা জামা কিনে দিব। এখন আর কথা না বলে আয়, খেয়ে নে দেখি। কি রান্না করলে গো বউ?
রাতের ভাতগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই পান্তা ভাত ছাড়া আর কিছুই নেই। ওটাতেই হবে, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিলেই তো হয়ে যাবে। কি ব্যাপার মা, তুমি আমাকে ডাকলে না কেন? আজ তুই রোজা রাখিস না বাবা, এমনিতেও আজ ভাত কম। তুই এই ভাত খেয়ে রোজা রাখতে পারবি না। পারবো না মা, আমি এবার নিয়ত করেছি যেভাবেই হোক আমি সবগুলা রোজা রাখবো। আচ্ছা আয় বাবা। বউ, লাবলুকে একটু খেতে দাও, আমরা একটু কম করে খেলেই চলবে। জানিস, কাল রাতে আমি মুরগির মাংস দিয়ে বেশি একটা খেতে পারিনি, তাই আজ বিকাল হতে না হতেই ক্ষুধা লেগে গেছে। তুই কাল সেহরিতে কি খেয়েছিস? পান্তা ভাত দিয়ে খেয়েছি রে। পান্তা আর ইলিশ মাছ, তাই না? আজ কিন্তু বেশি সময় বাইরে থাকা যাবে না। মা বলল বাইরে থাকলে আরো বেশি ক্ষুধা লাগবে। পান্তা আর ইলিশ মাছ না রে, শুধু পান্তা ভাত। ও আচ্ছা। কি রে ময়না, তুই হাতে প্লেট নিয়ে কোথায় যাচ্ছিস? তোদের কাছেই আসলাম, মা পাঠালো তোদের ইফতার দেওয়ার জন্য। এই নে। এখন আর বাইরে থাকা যাবে না, কিছু সময় পরে তো ইফতারের সময় হয়ে যাবে। তাই চল সবাই বাড়ি চলে যাই। হ্যাঁ চল। মা, ও মা, দেখো কত ইফতার। এতগুলো ইফতার তোকে কে দিল রে বাবা? ময়না এনে দিল, ময়নার মা আমাদের দিয়েছে। আল্লাহ ময়নার মায়ের ভালো করুক। রিজিকের মালিক আল্লাহ, তাই তো তিনি প্রথম রোজায় আমার এত ভালো ইফতারের জোগান দিয়ে দিল। লাবলু, তোর বাবাকে ডেকে নিয়ে আয়, ইফতারের সময় তো হয়ে গেল। বাবা চলো, মা তোমাকে ডাকছে, ইফতারের সময় তো হয়ে গেল। হ্যাঁ রে বাবা, চল। এত ইফতার কোথায় পেলে গো বউ? ময়নার মা দিয়েছে গো। ও আচ্ছা, তুমিও বসো, এক্ষুনি আজান দিয়ে দেবে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر লাবলু, এই লাবলু, বাড়িতে আসিস? আজ হঠাৎ এই সময় আমাদের বাড়ি আসলি যে? আজ আমি আর আমার বাবা মার্কেটে গিয়েছিলাম, মার্কেট থেকে এসে তোর কাছে চলে আসলাম। রোজাই থেকে এত তাড়াহুড়া কিসের? কাল দেখা করলেই তো পারতিস। আরে না, তার আগে যদি তুই অন্য রঙের জামা কিনে ফেলিস। আমি নীল রঙের একটা জামা কিনেছি, তুইও একটা নীল রঙের জামা কিনবি কেমন? এবারও আমি কোনো জামা নিব না রে। বলিস কি, এর আগের ঈদেও তুই তো কোনো জামা নিসনি, এবারও নিবি না? না রে, এবারও বাবার কাছে কোনো টাকা নেই, তাই আমি জামা নিব না। আচ্ছা তুই বাড়ি যা, ইফতারের সময় তো হয়ে গেল। লাবলু, তুই এখনো বাইরে কি করছিস? ইফতারের সময় হয়ে গেল, ঘরে চলে আয়। আরে বিনা মা, তুমি এই সময় আমাদের বাড়িতে এসেছই যখন, একবারে ইফতারি করে যাও। ঠিক আছে কাকিমা। মা, আমাদের এখানে কি ও ইফতার করবে? কেন করব না, চলেন কাকিমা চলেন। এসো মা এসো। الله أكبر الله أكبر আজান দিয়ে দিয়েছে, এই নাও পানির গ্লাস, পানি দিয়ে ইফতার শুরু করো।
আর এই নাও মুড়ি। সারাদিন রোজা থেকে এইটুকু খাবারে আপনাদের পেট ভরবে? আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছে আমরা তাতেই খুশি। এবার বুঝলাম লাবলু কেন ঈদে জামা কিনে না। আর সেহরিতে কি খাবেন আপনারা? তুমি মুড়ি না খেয়ে কি ভাবছো মা? আমাদের সেহরির জন্য খাবার আছে। আমি আসি কাকিমা, মা হয়তো আমার জন্য চিন্তা করছে। এ কি, মেয়েটা শুধু পানি খেয়ে চলে গেল, একটু মুড়িও খেলো না। কোথায় ছিলি রে মা? লাবলুদের বাড়িতে। মা, বাবা, প্রতিবেশীদের বিপদে আপদে আমাদের সাহায্য করা কর্তব্য না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু কেন, কি হয়েছে? লাবলুরা তো আমাদের প্রতিবেশী, ওরা তো কত কষ্ট করছে, কিন্তু আমরা ওদের কোনো খোঁজ নিই না। আমরা কি ওদের খোঁজ নিতে পারি না? কেন পারবো না? আমি কালকেই ওদের বাড়ি যাব, আর ওদের বলবো, আর যেগুলো রোজা আছে এ কয়দিন রোজায় যেন ওরা আমাদের সাথে ইফতার করে। ভাবি, ও ভাবি, একটু বাইরে আসেন। আরে লতা ভাবি, আপনি ঘরের ভিতর আসেন। না ভাবি, ঘরে যাচ্ছি না, আমি আপনাদের দাওয়াত দিতে আসলাম। আর যে কয়টা রোজা আছে এই কয় রোজায় আপনারা সবাই আমাদের সাথে ইফতার করবেন। না ভাবি, এ হয় না। না করেন না ভাবি, আপনারা না গেলে আমার বিনামা খুব কষ্ট পাবে। ঠিক আছে ভাবি, আমরা যাব। সময় মতো চলে আসবেন ভাবি। আমি এখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমার আবার অনেক কিছু গোছাতে হবে। আয় মহেশ, আয় বস। তোমাদের অনেক ধন্যবাদ ভাই, আমাদের দাওয়াত দেওয়ার জন্য। আমাকে ক্ষমা করে দিস রে মহেশ, তোরা এত কষ্টে আছিস আর আমরা কোনো খোঁজ নিতে পারি নাই। আজ আমার বিনাবা না হলে তো আমি জানতেই পারতাম না যে তোরা এত কষ্টে আছিস। বাবা জানো, লাবলু না এখনো ঈদের জামা কিনেনি। তুমি চিন্তা করো না মা, আমি কালকেই লাবলুর জন্য জামা কিনে নিয়ে আসবো। আর মহেশ, তুই কাল থেকে আমার দোকানে কাজ করবি, ঠিক আছে? ঠিক আছে মতিন ভাই, আপনাদের আল্লাহ অনেক ভালো করুক। الله أكبر الله أكبر الله আজান দিছে, সবাই ইফতার করো। أكبر الله। এই নে মহেশ, এই টাকাগুলো নিয়ে বাজার করে বাড়ি চলে যা। ভাই, কাজ তো এখনো শেষ হলো না, আপনি এখনই টাকা দিচ্ছেন কেন? আজ আর তোর কাজ করা লাগবে না, তুই বাজার করে বাড়ি চলে যা। আর হ্যাঁ, সন্ধ্যায় আমার বাড়িতে চলে আসিস। ঠিক আছে ভাই। কি গো, তুমি এত বাজার করে নিয়ে আসলে, আর টাকা কোথায় পেলে? মতিন ভাই বাজার করার জন্য টাকা দিয়েছে। সত্যি মতিন ভাইদের মতো মানুষ হয় না, আল্লাহ যেন তাদের ভালো করেন। যাও তুমি রান্না করে নাও, সন্ধ্যায় তো আমাদের আবার মতিন ভাইদের বাড়ি ইফতার করতে যেতে হবে। ঠিক আছে, যাচ্ছি।
الله أكبر الله أكبر